আসসালামু আলাইকুম। কত সুন্দর এই দৃশ্য! এই দৃশ্য দেখার জন্য পুরো জাতি অপেক্ষা ছিল দীর্ঘ অনেক বছর। এই দৃশ্য আজকে আমরা দেখতে পেলাম। আজকে 28 জুন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আজকে এই দৃশ্য আমরা দেখতে পারলাম। এই দৃশ্য আসলে ভোলার মতো না। এই দৃশ্য কখনো ভোলা যাবে না। এই দৃশ্য এমন এক দৃশ্য, যেই দৃশ্য সারা পৃথিবীর মানুষ, সারা বাংলার মুসলমান তৌহিদি জনতা এটাই দেখতে চেয়েছিল। আপনারা জানেন যে গত কিছুদিন আগেও এই দৃশ্য দেখার আগে ইসলামী দলগুলোর মধ্যে মতামতের ভিন্নতার অনেক কিছু ছিল। মাসলাক নিয়ে অনেক ঝামেলা হতো, একে অপরকে বেদাতি বলতো, একে অপরকে অমুকবাদী তুমুকবাদী এগুলো বলতো, একে অপরকে কাফের পর্যন্ত বলা ছাড়তো না। অথচ আজকের এই দৃশ্য দেখলে কার না চোখ জুড়িয়ে যাবে, কার না মন প্রশান্ত হবে। সরমনাই পীর সাহেবদের মহা সমাবেশের মধ্যে এই দৃশ্য জাতি কখনো কল্পনা করতে পেরেছে কিনা, এটা আসলে বোধগম্য না। তবে এখন জাতি এই ইসলামী দলগুলোর কাছে একটাই চাওয়া, এই দৃশ্যটা যেন চিরকাল অম্লান হয়ে থাকে। এই দৃশ্যটা যেন আল্লাহ তাআলার বলা সীসা ডালা ফাচিলের মতো অটুট শক্তিশালী হয়। এটাই এখন দেখার বিষয় যে আসলে এই দৃশ্যটা কতদিন থাকে। একটু খেয়াল করলে এখানে দেখবেন হেফাজত, তাবলিগ, জামাত ইসলাম, সরমনাই এবং অন্যান্য আরো যত দল আছে, সমস্ত দলগুলো একটা প্ল্যাটফর্মে এসেছে। সমস্ত দলগুলো এটা জানান দিতে এসেছে যে আমাদেরকে মুসলমান জাতি হিসাবে ঐক্য থাকতে হবে, আমাদেরকে শক্তি নিয়ে সীসা ডালা প্রাচীরের মতো অটুট থাকতে হবে। তার কারণ হচ্ছে আমরা আমাদের এই মাতৃভূমিতে, এই দেশে, বিশাল মুসলমানদের একটা রাষ্ট্রে আমরা এখানে আর দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা এখানে আর সাদাবাজ দেখতে চাই না, আমরা এখানে আর টাকা লুটফাটকারী কোনো দলকে আমরা আর দেখতে চাই না। বাংলার তৌহিদি জনতার মুসলমানদের চোখ খুলে গিয়েছে। বাংলার মানুষ একতাবদ্ধভাবে বুঝতে পেরেছে আগামীতে আমরা আর কোনো দুর্নীতিবাজকে সুযোগ দেব না, আগামীতে আমরা আর কোনো কালোবাজারিকে সুযোগ দেব না। এটা বাংলার মানুষ খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আর এজন্যই সারা বাংলাদেশের মানুষ আনাসে কানাসে, গ্রামে গঞ্জে, শহরে বাজারে, হাটে মাঠে সব জায়গাতে একটাই কথা, একটাই আওয়াজ যে ইসলামী দলগুলো যদি ঐক্য হয় এবং তাদের ঐক্যগুলো যদি এমন মজবুত থাকে, তাদের ভিতরে যেন ভাঙ্গন না আসে, তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব এবং এই দেশের মানুষ যদি কোনো একদিন শান্তি পায়। এছাড়া শান্তি আর আশা করা যায় না। সর্বশেষ আমার একটাই মেসেজ থাকবে এই জাতির কাছে, সমস্ত মুসলমানদের কাছে, যারা মুসলমান আছেন, যারা ইসলামী দলগুলোকে ভালোবাসেন, যারা ন্যায্য অধিকার প্রত্যেকের প্রতিষ্ঠা হোক এটা চান, আপনারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং গ্রামগঞ্জে নিজে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেকে আওয়াজ তুলুন। এইবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এইবার বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আশা করছি বুঝতে পেরেছেন। সকলকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝটুকু দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।